একটা কথা আমাদের মনে রাখতে হবে, ডেমোক্রেসি একটা মূল কথা আছে, আপনি আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করবেন, আমি আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করব, কিন্তু তাই বলে আমি মনে করব না যে আপনি আমার শত্রু, তাই বলে আমি মনে করব না যে আপনি দেশদ্রোহী হয়ে গেছেন, আপনি গণতন্ত্র বিরোধী হয়ে গেছেন, এটা মনে করব না। আমি মনে করব যে এটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি, এবং আমার দায়িত্ব হচ্ছে যে আপনার কথা বলার অধিকারকে, মতামত প্রকাশের অধিকারকে নিশ্চিত করা। দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডেমোক্রেট। এই জায়গাটা অনেককে বোঝানো সম্ভব হয় না। ডেমোক্রেসিটা তো আসলে আপনাকে একটু মানে চর্চা করতে হবে, আপনি ইভেন কালচারের মধ্যে আনতে হবে, আপনার বাসায়, আপনার পরিবারে, আপনার সমাজে, সব জায়গায় আনতে হবে। সেটা তো আমরা করতে পারিনি। ওই জায়গাটা শুরু করা যাক, লেট আস স্টার্ট। আপনাদের অনেকেরই আছেন যারা অনেক অনেক আগে থেকে আমার সঙ্গে আপনারা কথা বলেন, প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেন। আমি কিন্তু এই কথাটা প্রথম থেকে বলছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেদিন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার বাতিল করলো, আপনার হাসিনা ম্যাডাম সেদিনই বলেছিলেন যে একটা বীজ বপন করা হলো চিরস্থায়ীভাবে অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তার রাজনীতিতে, মনে আছে হিসেবে সংঘাত সংকটের, এইখানেই বলছিলেন। তো আমরাও সেই একইভাবে কথাগুলো বলে গেছি, কিন্তু আমরাও ওই কথাগুলি বলেছি যে আপনার কেয়ারটেকার, কেন কেয়ারটেকার গভর্নমেন্টটা বারবার করে আমাদের পশ্চিমারা কিছুটা বলা যায় যে আমাদেরকে আপনারা একটু হিউমিলেট করার চেষ্টা করতো, কারণ ওদের দেশে তো এগুলো নাই। তাই আমি বলতে তুমি তো বুঝবো না, এটা আমাদের চোখ দিয়ে দেখতে হবে, কারণ এখানে উই ডোন্ট ট্রাস্ট ইচ আদার। আমরা একটা দল আর একটা দলকে বিশ্বাস করি না। যেমন আমরা যে যখন ক্ষমতায় যাই আমরা তখন ওটাকে দখল করার চেষ্টা করি। তো সেই জন্যে এখানে ওই সময় একটা নিরপেক্ষ সরকার থাকাটাই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের একমাত্র জায়গা। তখন তো ওরা উড়িয়ে দিয়েছে, এখন তো দেখতে না দিস ইজ ট্রু। এখন ওরাই বলছে যে না, এটা দরকার হবে। এখন তো সমস্ত রাজনৈতিক দলগুলোই বলছে যে লাগবে।